একদল ফেরেশতা ফজরের সময় আকাশে উঠে যায়, আল্লাহ তাআলার কাছে হাজিরা দেয় আর বলে, তোমার অমক বান্দাকে আমি দেখে এসেছি নামাজরত অবস্থায়, তোমার অমক বান্দাকে দেখে এসেছি কোরআনরত অবস্থায়, তোমার অমক বান্দাকে দেখেছি তোমার সিজদারত অবস্থায়। আরেক দল ফেরেশতা বিকালে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে যায়, তার মানে হচ্ছে মাগরিবের সময়। কোন সময়? মাগরিবের সময়। গিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে দেখে এসেছে জিকিররত অবস্থায়, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়। এই জন্য যে ব্যক্তির 2 ওয়াক্ত সালাত পরিপূর্ণ হয়ে যাবে, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে ইশার সালাত, এই 2 ওয়াক্ত সালাত যদি কোনো বান্দার ঠিক মতন আদায় হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কর্তন হয়ে যায়। যেই ব্যক্তিকে 2 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করতে দেখবা, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে ইশার সালাত, তাহলে তার নামটা মুনাফিকের দপ্তর থেকে কর্তন হয়ে যায়, মুমিনের দপ্তরের মধ্যে উঠে যায়। কারণ মুনাফিকের জন্য এই 2টা নামাজ হচ্ছে সবচেয়ে কষ্টের নামাজ। কারণ মুনাফিকরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, আর রাত্রেবেলা খেলায় দুলায় গল্প গুজবে নামাজের সময় পার করে দেয়, নামাজও পড়ে না। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, তার নামটা মুনাফিকের দপ্তর থেকে কর্তন হয়ে যায়। দৈনিক 2 বার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় আর গিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে দেখেছি নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সিজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় নফল নামাজ আদায় করতেছে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যেহেতু সদা সর্বদা আমার আমলের মধ্যে লিপ্ত রয়েছে, ওই বান্দার নামটা মুনাফিকের দপ্তর থেকে কর্তন করে দাও।